সেকেন্ড পরীক্ষার জন্য যে প্রিপারেশন লাগবে তার জন্য আমি একটা ভালো ভিডিও করে নিয়ে এসেছি, যাতে তোমাদের পরীক্ষার জন্য খুব সহজে ব্যাপারগুলো প্রিপারেশন কমপ্লিট করতে পারো। সেই জন্য তোমাদের একটা 15-16টা কোশ্চেনের একটা মডিউল তৈরি করেছি। এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাও, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে বলি যে বড় সাজেশন আমি একটা দিয়েছি, সেই বড় সাজেশনটা অবশ্যই করবে। তার সঙ্গে লাস্ট মিনিটে প্রিপারেশনের জন্য এই 15টা কোশ্চেন যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু পরীক্ষার হলে আর কোনো মানে প্রবলেম হবে না যে যাতে কোশ্চেন গুলো আনকমন পাচ্ছ। এইখানে কোশ্চেন খুব কমন কোশ্চেন গুলোকে তোমাদের জন্য আলাদা করে রেডি করা হয়েছে। এই কোশ্চেন গুলো রিপিটেডলি প্রত্যেক ইয়ারে আসে, সেই জন্য এই কোশ্চেন গুলোকে তোমাদেরকে প্রেফার করা হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই করবে। এছাড়াও বড় কোশ্চেন যদি তোমাদের সাজেশন লাগে সেটা আমাকে বলবে, তাহলে আমি সেটা তোমাদের ব্যবস্থা করে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেনের তোমাদের যে নেক্সট পরীক্ষা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস। ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিটস। আমি প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দেবো, প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন তোমরা আমার এই চ্যানেলে পাবে। তো সেই জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে ফলো রাখতে হবে, যে প্রত্যেকটা সাজেশন যাতে পেতে পারো। বেসিক্যালি ইসি বা ইটিসি এর যে সাজেশন অবশ্যই পাবে, থার্ড সেম ফিফথ সেম সবাইরই সাজেশন তোমরা এখান থেকে পেতে পারো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে আসি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য অপারেশন অফ ব্রিজ রেকটিফায়ার উইথ ফিল্টার। ব্রিজ রেকটিফায়ারের সার্কিট ড্র করবে, সার্কিট ড্র করে তার সঙ্গে তার যে ফিল্টার আছে, ফিল্টার ব্রিজ রেকটিফায়ার এর আউটপুট ওয়েভফর্মটা তোমরা রেডি করবে, তার সঙ্গে ফিল্টার রেডি করবে। ফিল্টারে মানে ফিল্টার দিয়ে কিভাবে আউটপুটটা আসছে সেটাও তোমাদেরকে দেখাতে হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট কমন কোশ্চেন। সেকেন্ড কমন কোশ্চেন হচ্ছে compare the characteristics of common base, common emitter, common collector configuration। এই তিনটে কনফিগারেশন, ট্রানজিস্টরের এই তিনটে কনফিগারেশনের তোমাদের কম্পারিজন করতে হবে। প্রত্যেকটা কি কি কম্পারিজন আছে সেগুলো লিখবে। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন আলফা বিটা গামা। আলফা বিটা গামার মধ্যে রিলেশন যেটা আছে সেটা তোমাদেরকে রেডি করতে হবে, ডিরাইভ করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে ডেফিনেশন কয়েকটা দেওয়া আছে, যেমন কিউ ফ্যাক্টর, লোড লাইন। এই দুটো খুব কমন ডেফিনেশন, এই দুটো খুব আসে পরীক্ষায়, সেই জন্য এখানে দেওয়া আছে। এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য নিড অফ স্টেবিলিটি। মানে স্টেবিলিটির দরকার কি আছে, 4-5টা পয়েন্ট আছে, সেই 4-5টা পয়েন্ট তোমাদেরকে পরীক্ষার জন্য রেডি করতে হবে। নেক্সট হচ্ছে শর্ট নোট অন সেলফ বায়াসিং অর ভোল্টেজ ডিভাইডার উইথ স্টেবিলিটি ফ্যাক্টর। মানে তোমাদের শর্ট নোট তো হিসেবে তৈরি করবে, তোমাদের ডায়াগ্রামটা তৈরি করবে, ডায়াগ্রামের সঙ্গে এক্সপ্লেনেশন দেবে। এর সঙ্গে যদি স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্লেনেশনটা দিতে পারো খুব ভালো হয়, না হলে অ্যাটলিস্ট তোমরা স্টেবিলিটি ফ্যাক্টরের ফাইনাল রেজাল্টটা অন্তত মনে রাখবে, সেইটা কিন্তু এর সঙ্গে দিতে হবে। তো এটা গেল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 এ আছে শর্ট নোট অন আরসি কাপল অ্যাম্পলিফায়ার। আরসি কাপল অ্যাম্পলিফায়ার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেই জন্য আরসি কাপল অ্যাম্পলিফায়ারটাও অবশ্যই করে যেও। এর সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে এইটা হচ্ছে শর্ট সাজেশন। এই কটা সাজেশন থেকে তুমি যদি 14-15টা কোশ্চেনের মধ্যে সবকটা কোশ্চেন করতে পারো, তাহলে এখান থেকে তুমি 7-8টা কোশ্চেন তুমি কমন পাবে। ঠিক আছে, কি তারও বেশি পেতে পারো, তার কম পাবে না। তো সেই জন্য এই 14-15টা কোশ্চেন অবশ্যই দেখে যেও। এরপর হচ্ছে ডেসক্রাইব দ্য অপারেশন অফ জেনার অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। তার সঙ্গে দেওয়া আছে ডিফারেন্স বিটুইন অ্যাভালেঞ্চ ব্রেকডাউন অ্যান্ড জেনার ব্রেকডাউন। ঠিক আছে, তো অ্যাভালেঞ্চ ব্রেকডাউন আর জেনার ব্রেকডাউনের ডিফারেন্সটা করবে, খুব কমন কোশ্চেন। তার সঙ্গে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর কেন বলা হয় এটাও তোমাদেরকে বিভিন্ন ইয়ারে এসছে, সেই জন্য এইটাকেও তোমাদেরকে করে যেতে হবে। এরপর হচ্ছে শর্ট নোট। 7 নম্বরে আছে শর্ট নোট অন ইউজেটি। ইউজেটি খুব কমন, প্রত্যেকবারই আসে, 2023, 2024 সবেতেই এসছে। তো এবারেও তোমাদেরকে এটা করে যেতে হবে, কারণ খুব এক্সপেক্টেড। শর্ট নোটের মধ্যেই তোমরা ডায়াগ্রাম করবে, এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স করবে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল করবে। এই সব তিনটেই যেন শর্ট নোটের মধ্যে রেডি থাকে। এরপর হচ্ছে ডিফারেন্স কি কি থাকবে। দুটো ডিফারেন্স দিয়েছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। বিজেটি আর জেফেট, এনহান্সমেন্ট মসফেট আর ডিপ্লিশন মসফেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এরপর হচ্ছে ড্র দা হাইব্রিড ইকুয়েশন। হাইব্রিড ইকুয়েশন
যেটা আছে এইচ প্যারামিটার হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সি কনফিগারেশন, মানে তোমাদের ট্রানজিস্টরের এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা কমন এমিটার কনফিগারেশনে তার সার্কিটটা ড্র করতে হবে, পারলে ইকুয়েশন গুলো লিখলে খুব ভালো হয়, অ্যাটলিস্ট সার্কিটটাকে ভালোভাবে রেডি রাখতে হবে। এরপর হচ্ছে ডেসক্রাইব দ্য effect of negative feedback on stability, bandwidth, input output impedance, input output impedance এর উপর, bandwidth এর উপর, স্টেবিলিটির উপর নেগেটিভ ফিডব্যাক এর কি এফেক্ট আছে সেটা তোমাদেরকে পরীক্ষার জন্য রেডি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কম্পেয়ার এ বি সি এন্ড এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার, এদের প্রত্যেকটার কম্পারিজন করবে, কম্পারিজন একটা টেবিল তৈরি করবে, করে এটা রেডি করবে। শর্ট নোট আরো কয়েকটা দেওয়া আছে শর্ট নোটে, সেটা হচ্ছে শর্টকি ডায়োড, এমিটার ফলোয়ার। শর্টকি ডায়োডটা পরীক্ষায় খুব আসে, আর নাহলে এমিটার ফলোয়ারটাও আসতে পারে, এমিটার ফলোয়ার আসার চান্স হাই আছে। অপারেশন অফ ইন চ্যানেল জেফেট, এটা উইথ ডায়াগ্রাম রেডি করবে, ইন চ্যানেল জেফেট কাকে বলে। পিঞ্চ অফটা তোমার এখানে কোথাও সম্ভবত দিয়ে দেওয়া হয়নি বা দিতে ভুলে গেছি, এর সঙ্গে পিঞ্চ অফ কাকে বলে, হোয়াট ইজ পিঞ্চ অফ সেটাও রেডি রাখবে। নেক্সট হচ্ছে ডিফাইন স্টেবিলিটি ফ্যাক্টর, বার্কহাউসেন ক্রাইটেরিয়া, রিপিল ফ্যাক্টর, এর সঙ্গে পিঞ্চ অফটা তোমরা দিয়ে নেবে, পিঞ্চ অফটাও এর সঙ্গে ডেফিনেশন হিসেবে খুব ইম্পর্টেন্ট, তো সেটা রাখবে পিঞ্চ অফটা, ঠিক আছে। এরপর হচ্ছে শর্ট নোট, শর্ট নোট আরো দুটো শর্ট নোট দিচ্ছি, একটা হচ্ছে ভ্যারিয়েক্টর ডায়োড, আর একটা হচ্ছে পুশ পুল অ্যাম্পলিফায়ার। তো পুশ পুল অ্যাম্পলিফায়ারটা আসে কম, তাও দিলাম, কিন্তু ভ্যারিয়েক্টর ডায়োডটা খুব কমন কোশ্চেন আসে, ঠিক আছে, তো সেই জন্য এটা দিয়েছি। এছাড়া লাস্ট কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য অপারেশন অফ ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই 16টা কোশ্চেন দিয়েছি, 16টা কোশ্চেন তোমরা ভালো করে পরীক্ষা তোমাদের জন্য রেডি করো, আমাদের জন্য পরীক্ষার জন্য বেস্ট উইশেস রইলো, ভালো করে পরীক্ষা দেবে। আর এইগুলো অবশ্যই অবশ্যই করে যাবে, না হলে কিন্তু পরীক্ষার হলে মনে হবে যে না করে গেলাম না, করে গেলে এইটুকু করে গেলে হয়তো হয়ে যেত। সেই জন্য তোমাদেরকে বলছি, বারবার বলছি, এগুলো অবশ্যই করবে।